ব্রেকিং নিউজ, অবশেষে জাতীয় নবম পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় জরুরি বৈঠক শেষে অর্থমন্ত্রীর বিস্ফোরক ঘোষণা। ৩ ধাপে বাস্তবায়ন, ৩৫,০০০ কোটি টাকার বিশাল বরাদ্দ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসছে নতুন বেতন কাঠামোর ঐতিহাসিক পরিবর্তন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। জাতীয় নবম পে স্কেল নিয়ে আজ এলো সেই বড় ঘোষণা, যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। আজ সকাল থেকেই প্রশাসনিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা, জল্পনা আর প্রত্যাশা। কারণ আজকের দিনটিই হতে পারে সেই ঐতিহাসিক দিন, যেদিন নবম পে স্কেলের বাস্তবায়নের দিক নির্দেশনা পরিষ্কার হয়ে যাবে। আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ এই বৈঠকের কেন্দ্রবিন্দুতেই ছিল জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের পূর্ণাঙ্গ পরিকল্পনা। বৈঠকে দেশের আর্থিক অবস্থা, বাজেটের সক্ষমতা, সরকারি ব্যয়ের ভারসাম্য এবং কর্মচারীদের জীবনযাত্রার বর্তমান বাস্তবতা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বড় বার্তা দেন। তিনি বলেন, জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন নিঃসন্দেহে একটি ব্যয়বহুল সিদ্ধান্ত, কিন্তু সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে এই জটিল সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সরকারকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। অর্থমন্ত্রী জানান, জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৩৫,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ শুধু বেতন কাঠামোর পরিবর্তনের জন্য নয়, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। তিনি জানান, এই নবম পে স্কেল একসঙ্গে বাস্তবায়ন করা হবে না, বরং এটি ৩টি ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে রাখা যায় এবং কর্মচারীরাও ধাপে ধাপে সুবিধা পেতে পারেন। প্রথম ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের ওপর ৫০% বৃদ্ধি কার্যকর করা হবে। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী, কারণ এর মাধ্যমে কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আর্থিক স্বস্তি পাবেন এবং বাজার পরিস্থিতির সঙ্গে নিজেদের সামঞ্জস্য করতে পারবেন। দ্বিতীয় ধাপে নতুন পে স্কেলের সম্পূর্ণ বেতন কাঠামো কার্যকর করা হবে, অর্থাৎ নতুন গ্রেড, নতুন বেসিক এবং নতুন বেতন কাঠামোর অধীনে কর্মকর্তা কর্মচারীদের পূর্ণাঙ্গ বেতন নির্ধারণ করা হবে। এটি প্রশাসনিক কাঠামোর বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা, সুযোগ সুবিধা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে থাকবে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত সুবিধা এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা। অর্থমন্ত্রী আরও বলেন, এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত বাস্তবায়নের জন্য বিশেষ টাস্ক ফোর্স কাজ শুরু করবে বলেও তিনি জানান। তিনি বলেন, সরকার চায় এই বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের গতি বাড়ুক, মনোবল বৃদ্ধি পাক এবং প্রশাসনিক দক্ষতা আরও শক্তিশালী হোক। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা কী হতে পারে। উত্তরে অর্থমন্ত্রী জানান, সরকার খুব দ্রুত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার প্রস্তুতি নিচ্ছে এবং ধাপে ধাপে বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগোনোর খবর তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অনেক কর্মকর্তা কর্মচারী বলেছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল, কারণ দীর্ঘদিন ধরে একই কাঠামোতে চলতে গিয়ে তারা আর্থিক চাপে ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়ন শুধু কর্মচারীদের জন্যই নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এতে কর্মদক্ষতা বাড়বে, প্রশাসনে গতি আসবে এবং কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে। এখন সবার দৃষ্টি সরকারের আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের দিকে, কারণ সেই প্রজ্ঞাপনেই স্পষ্ট হবে বাস্তবায়নের চূড়ান্ত সময়সূচি, কাঠামো এবং কার্যকারিতা। জাতীয় নবম পে স্কেল নিয়ে আজকের এই ঘোষণা দেশের প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা, দাবি এবং প্রত্যাশার নতুন দিগন্ত আজ উন্মোচিত হল। এখন অপেক্ষা শুধু বাস্তবায়নের আনুষ্ঠানিক পদক্ষেপের, আর সেই পদক্ষেপ শুরু হলেই দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে আসবে নতুন আর্থিক পরিবর্তনের বড় অধ্যায়।